সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, অনেক ব্যস্ততার মধ্যেই ছিলাম। তো এখন তোমাদের সঙ্গে নিয়ে ব্লগ স্টার্ট করছি। তো তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। এই দেখো আমার ছেলে মেয়ে দুইজনই ঝুলছে। মেয়ে স্কুল থেকে চলে এসেছে, তো কাজ অনেকটাই হয়ে গেছে বাড়ির। তো চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই দেখো বন্ধু, এখানে ডাল হচ্ছে, ডাল বসিয়েছি, ডালটা হয়ে এসেছে। আর এই দেখো ভাতটা হয়ে গেছে। এই দেখো ভাত হয়ে এসেছে। আর বাইরে তরকারিটা হচ্ছে, তরকারি বলতে আজকে কপি আলু বেগুন এটাই হচ্ছে রান্না, আর কিচ্ছু তরকারি নেই। এই দেখো তরকারিটাও হয়ে গেছে উনানে। তো তরকারিটা নামাবো এখন। এই দেখো বন্ধু, আজকে দেখো ওয়েদারটা একেবারে মেঘলা মেঘলা, দেখেছো? রোদ্রু সকালে দেখাচ্ছিল কিন্তু এখন দেখায়নি। আর তখন তো বুঝতে পারিনি যে আজকে মেঘলা হবে। এই দেখো সোয়েটার আর সব ভিজিয়ে দিয়েছি, জানিনি কিভাবে শুকাবে। দেখো কাপড়গুলো কাঁচা হয়ে গেছে কিন্তু এখনো ধুইনি। আর ওই দেখো এইদিকে আছে। তো চলো এগুলোকে আমি কেচে আর ধুয়ে মেলে দিই। তো এই দেখো বন্ধু, কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে, এরকম মেয়ে গা দিচ্ছে। আর এই দেখো আমিও স্নান করবো, চলে এসেছি। তো স্নানটা করে নিই। এই দেখো বন্ধু আমার স্নান টান হয়ে গেছে। তো চলো কাপড়গুলো মেলে। তো এই দেখো বন্ধু কাপড়গুলো সব মেলে দিয়েছে। আর আমার ছেলে একটা জিনিস দেখাবে, চলো তোমাদেরকে দেখায়। তার আগে ওর মুখটা একটু ক্রিম দিয়ে দিই। মনি তেলের লিবে আসো মাথাটায়, আসো আসো, যাবো আসো। তো দেখো বন্ধু আমার ছেলে কোথায় যাবে, এই দেখো ক্রিম লাগাচ্ছে, ওর দিদি লাগিয়ে দিচ্ছে। তো একটু মাথাটায় তেল দিয়ে দিই। আর চলো কোথায় যাবে বলে জিদ ধরেছে, তোমাদেরকে একটু দেখাবো। চলো তেল লাগা মাথায়। দেখো সবগুলাকে নিয়ে আর যাচ্ছি। তো এই দেখো লাইনের ওপাশে একটা সাপ নাকি কাটা হয়েছে। তো চলো এই দেখো যাচ্ছি, আমার ছেলেও যাচ্ছে। তো দেখো বন্ধু এই দেখো এক পিস এখানে। এই বাবারে কি বড় সত্যিকারে মাগু, দেখেছিস? এইখানটায় কত বড় দেখ, আর ওইখানটায় দেখ। তো এই দেখো সবাই দেখো এসেছে, আমার ছেলেও এসেছে, রানটির কাছে আছে। এই দেখো ঝড়া নিয়েছি, ঘুটাগুলো তুলবো কারণ ওয়েদারটা ভালো নেই। তো এই দেখো সবগুলো এসে হাজির। তো আমি ওয়েদারটা ভালো নেই বলে ঘুটাগুলো তুলে নিব, কারণ যদি বৃষ্টি হয়ে যায় বাই চান্স তো ভিজে যাবে। এই ঘুটাগুলো একটু একটু ভিজা আছে, এগুলো তুলে নিয়ে রাখবো। তো দেখো ফ্রেন্ডস, আমি আর আমার ছেলে কি করছি বাড়ির মধ্যে। এই দেখো আমার ছেলে দেখো, ওই যে আমার দিদি যে লুডোটা কিনে দিয়েছে, লুডো না সেই টেবিলটা, তো ওর মধ্যে দেখো লুডোর ছক আছে। তো দেখো এরকম লুডো খেলছে, দেখেছো? আর আজকের ওয়েদারটা এতই খারাপ যে কি বলবো, মানে কাপড় চোপড় কিচ্ছু শোকায়নি, সব ভেজা রয়েছে। তো চুলটাও দিয়েছি, চুলটাও শোকায়নি, একেবারে মানে ভেজা ভেজা ভাব আছে। আজকে স্নান করতেও দেরি হয়ে গেছে, তখন বাইরেটা এরকম হয়ে আছে, কাপড় তো শোকাবেইনি, সব ভেজা আছে। তো সেগুলোকে তুলে এনে বাড়িতে রেখে দেবো, আর ঘরগুলো ঝাঁট দেবো। আর আমার ছেলেকে দেখেছে, তাই দেখো বিকালের কাজটা সারতে হবে। এই দেখো ঝাড়ু ধরে নিয়েছি, তো এখন ঘরগুলোকে ঝাঁট দেবো। তো চলো ঘরগুলোকে ঝাঁট দিয়ে দিই। এমনি এইখানে খেলো, এইখানে হারা হয়ে যাবে। তো চলো আমার ছেলে খেলছে, আমি একটু ঝাঁট দিয়ে দিই। তো দেখো বন্ধু রান্নারুমে এসেছি। তো রান্নারুমে কি করছি দেখো, এখন তো বিকাল হয়ে গেলো, বিকাল বলতে 5টা বাজে, বেশি বিকাল হয়নি, কিন্তু ছেলের জন্য খাবার বানাচ্ছি। এরকম খাবার বসিয়ে দিয়েছি, তো খাবারটা হয়ে এসেছে। তো খাবারটা হয়ে গেলে একটু চা বানাবো, কারণ এখন ঠান্ডা ঠান্ডা, আর আজকে তো দেখছো কিরকম মেঘলা মেঘলা করছে, তো চাটা খুবই দরকার। চায়ের জল নিয়ে নিয়েছি, তো খাবারটা হয়ে গেছে, খাবারটা নামাবো, নামিয়ে একটু চাটা বসাবো। তো চলো বসিয়ে দিই। তো এই দেখো চাটা বসিয়ে দিয়েছি। তো চলো বাইরে আমার ছেলে খুব কাঁদছে, কারণ ওকে খিদাও লেগে গেছে, আর সারাটা দিন ঘুমায়নি জানো তো। তো সেই জন্য কাঁদছে। ওই দেখো ওর বাবা নিয়ে আছে, ওই দেখো বাবা নিয়ে আছে। তো দেখো বন্ধু এই দেখো লাইট জ্বলে গেল। দেখো আমার মেয়ে দেখেছো ঝুলনা ঝুলছে, আজকে টিউশনি গিয়েছিল কিন্তু টিউশনি ছুটি। আর আমার মেয়ে তো ইনস্টায় ভিডিও করে, তো তোমরা ওর ভিডিওগুলো দেখো, আমাকে বলতে বললো। তো তরকারি রান্না করিনি বলতে সবজি রান্না করেছি, সেই জন্য ভালো কেউ ভাত খায়নি। আর তোমরা তো জানো কম বেশি যাই হোক আমার প্রতিদিন মাংস কিংবা মাছ হয়ে রান্না। তাই দেখো ভাত বসিয়ে দিয়েছে মা, তো ভাতটা হোক। আর এই দেখো এখন একটু এই সামনের দোকান থেকে মুরগি মাংস এনেছে, তো সেটাই এখন রান্না করবো। এই দেখো
তো এই দেখো বন্ধু মুরগি মাংস এনেছে, তো এখন 500 এনেছে। তো এতটা তো খাওয়া হবেই, থেকেই যাবে তরকারি। এই দেখো, তো রান্না সবটাই করে নেবো, মাংস রাখবো নি, মানে তরকারিটা রান্না করে রাখবো। তো সবটাই রান্না করবো, যা খাওয়া হবে হবে, আর যেটা থাকবে থাকবে, কালকে তখন খাওয়া হবে। তো এই দেখো মাংসটা আর ভাত হচ্ছে, তো চলো ভাতটা হয়ে যাক। তো এই দেখো বন্ধু তরকারি রান্না করতে বসলাম। তো এই দেখো একটু আলু ভাজছি, আর এই দেখো এখানে মাংসটা বানিয়ে নিয়েছি। আর এই দেখো এখানে একটু পেঁয়াজ লঙ্কা এরকম পেঁয়াজ বানিয়ে নিয়েছি, তরকারিটা বসাচ্ছি। তো চলো সঙ্গে থাকো, দেখো মুরগি মাংস কীরকম করে রান্না করি। তো এই দেখো বন্ধু আমার আলুটা ভাজা হয়ে গেছে, আর এই যে পেঁয়াজ একটু বানিয়েছি, এটা আগে ভেজে নেবো। আর এই দেখো আমার ছেলেটা ঘুমিয়েছিল, উঠে গেল, দেখেছো? তো ওকে ওর বাবা দিয়ে বসে আছে, আর আমার লক্ষ্মীটাকে দেখো একটুকু তোমরা, ওই যে। তো এই দেখো বন্ধু পেঁয়াজটা ভেজে মাংসটা দিয়ে দিয়েছি, আর এই দেখো আমার হাতে লং এলাচ আর গোল একটু তেজপাতা আছে, তো এটাকে আমি দিয়ে দেবো। আর একটু নুন দিয়েছি মাংসটার সঙ্গে, তো দিয়ে ভাজলে ভালো একটু মিষ্টি মিষ্টি লাগে। তো এই দেখো ফ্রেন্ডস একটু লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো আর হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি, তো এটা আবার কষা করবো। তো এই দেখো বন্ধু আমার ছেলে তো কাঁদছে, ওই দেখো দিদির কাছে। তরকারিটা এই দেখো আমি এখন ভাজা হয়নি, তো ভাজা হোক তারপর আলুটা দিব। তো এখন আমার ছেলেকে মোবাইলটা দিচ্ছি বন্ধু, তারপরে তরকারিটা রান্না হয়ে গেলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। মুরগি মাংসটা রান্না হয়ে গেছে, এরকম রান্না করেছি, কারণ ডাল টাল নেই। এই দেখো রান্না করেছি, আর এই দেখো আমার মেয়ে ভাত নিয়ে দিল, ওকে খিদা লাগছে নাকি, তো ভাতটা খেয়ে নাও। তো ফ্রেন্ডস দেখো খাওয়া দাওয়া সব সেরে নিলাম, এবার এই দেখো বিছান টিছান সব হয়ে গেছে, তো ঘুমাবো। এখন রাত 10টা বেজে গেল, কিন্তু আমার ছেলে দেখো একটু ঘুমিয়ে উঠে গেছে, তো ও আর ঘুমাবে না, ও এখন শুশু করবে। চলো চলো। তো দেখো বন্ধু আমার ছেলেকে শুশু লাগলে, এই দেখো বস্তাটা আছে এখানে, এই দেখো বস্তাটা আছে, এই দেখো শুশু করে নিল বস্তাটায়, দেখেছো? ও বিছানা এখন শুশু করে নি, শুশু লাগলে ও ওখানে শুশু করে বস্তাটায়, রাত্রে তো বাইরে বেড়ায়নি। তো ফ্রেন্ডস যেটা বলছি, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, বেশি বড় করব না। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমার ব্লগগুলা দেখো, পুরোটাই দেখবে, স্কিপ করবে না। আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর পারো তো কমেন্ট করো। আজকের মতন এখানেই শেষ করছি, বাই।